নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সয়াবিন দিয়ে ডিম কষা। তার জন্য আমার লাগছে সয়াবিনগুলো আমি গরম জলে সেদ্ধ করে 2-3 বার জলে ধুয়ে নিগড়ে রেখেছি। লাগছে আমার ডিম সেদ্ধ, ডিমগুলো আমি সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো একসাথে বাটা। পেঁয়াজ আমি একটা নিয়েছি, পরিমাণ মতো আদা রসুন নিয়ে নেবেন। আর একটা টমেটো আমি বেটে নিয়েছি। আর পরিমাণ মতো নুন হলুদ তো লাগবেই। চলুন রান্নাটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, গ্যাসে আমি প্রথমে কড়াটা গরম করে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা আমি গরম করে নেব, তারপর আমি সয়াবিনগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি সয়াবিনগুলো ভেজে নেব। এতে আমি দেব পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটুখানি হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে নেব। দিয়ে সয়াবিনটা আমি প্রথমে ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি সয়াবিনগুলো তুলে নেব। সয়াবিনগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি। এরপর আমি এই ডিম সেদ্ধগুলো, যেগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো আমি ভেজে নেব। কড়াতে আমি আর একটু সরষের তেল দিলাম। তেলটা একটু গরম হোক, তারপর আমি সেদ্ধ ডিমগুলো কড়াতে একটু ভাজা ভাজা করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আমি বেশি কড়া করে ভাজবো না, অল্প এপিট ওপিট করে একটুখানি ভেজে তারপর তুলে নেব। দেখুন বন্ধুরা, ডিমগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এরপর আমি কড়াতে আর একটু সরষের তেল দিয়ে দেবো। এরপর আমি বাটা মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দেব। বাটা মশলা বলতে যে আমি পেঁয়াজ, আদা, রসুন যেগুলো দিয়েছিলাম, সেগুলো যে বেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দেবো। তার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে ফোড়ন। এরপর আমি বাটা মশলাটা এতে দিয়ে দেবো। গ্যাসটা একটু মিডিয়ামে করে দেবো, যাতে মশলাটা আমার পুড়ে না যায়। এবার ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ, কারণ আমি সয়াবিন ভাজার সময় তো লবণ দিয়েছিলাম, আর ডিমটা ভাজার সময় তো লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝে দেবেন। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে এবারে কষিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দেব 1 চামচ মতো ধনে জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আমার একসাথেই মেশানো আছে, তাই এতে আমি 1 চামচ মতো দিয়ে দেবো। আর দিয়ে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খান সেই রকম অনুযায়ী দেবেন। ভালো করে নেড়ে নেব। এইভাবে আমি মশলাটাকে ভালোভাবে কষাবো। এতে অল্প একটু জল দেব।
মশলাটা এবার একটু ফুটুক আর একটু কষা হোক। আপনারা এতে আলুও দিতে পারেন, আমি এতে আলু দিলাম না, আপনারা চাইলে আলুও দিতে পারেন। দেখুন বন্ধুরা, মশলাটা দিয়ে আমার তেল ছেড়ে এসেছে, তার মানে আমার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর আমি ভাজা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেবো। আজকাল তো অধিকাংশ বাড়িতেই সুগার, আমার বাবারও সুগার, তাই আমি আলুটা অ্যাভয়েড করলাম। আপনারা চাইলে আলু ডুমো ডুমো করে কেটে আলুটাও এর মধ্যে দিতে পারেন। মশলাটা সুন্দর করে আমি সয়াবিনের সাথে কষিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দেব জল। এবার ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ঝোলটা আমার ফুটে গেছে। এরপর আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা অলমোস্ট রেডি। এরপর আমি এতে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। ব্যাস, আমার রান্নাটা একদম রেডি। আপনারাও বাড়িতে রান্না করবেন এইভাবে, আর আমাকে জানাবেন কেমন খেতে হলো। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে।